আমাদের কোনো কষ্ট, আমাদের কোনো ক্ষতি হয়ে যাক, এটা আল্লাহর পয়গম্বর চায় না। আল্লাহর পয়গম্বর সব সময় আমাদের কল্যাণ কামনা করেন, আমাদের ক্ষতিটা কামনা করে না। এই কারণেই তো কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেই মুহূর্তে বাবা সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না, মেয়ে মায়ের উপকারে আসবে না, এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসবে না, কিয়ামতের ময়দানটা কথা বলেন সাধারণ হবে না, সাংঘাতিক হবে। বাপ ভাই ও মা বহিন পর জন্দে জন और यारगार आशिक ও माशूक नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর ময়দান, যেই দিন মা সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসবে না, এমন কঠিন একটা মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর আমার আপনার কত কাছে কত উপকারে আসবে। দেখেন, সমস্ত হাসরবাসীরা যখন বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যায়া বলবে আব্বাজান আমরা তো বিপদে পড়ছি। কিসে পড়ছি? বিপদে পড়ছি। এই দিক দিয়া মাথার উপরে সূর্য 12টা মুখ করে তাপ দিতে আছে, আর জমিনটা তামার হয়ে গেছে, আমাদের জন্য দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আল্লাহু আকবার পানি 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 করে চিৎকার করতে থাকবে। এমন একটা বিভীষিকাময় অবস্থা, এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে মানুষ যখন সহ্য করতে পারবে না, দৌড়াইয়া যাবে বাবা আদমের কাছে, চাইয়া বলবে আব্বাজান আমাদের সহ্য হয় না, একটু আল্লাহ পাকের কাছে আপনি দরখাস্ত করেন যেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হিসাবের কাজ শুরু করে, আমাদের আর সহ্য হয় না, একটু আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে আমার সন্তানেরা, আজকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত নারাজ, আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সেই শক্তি আমার নাই, সেই তৌফিক আমার নাই, আল্লাহর কাছে সুপারিশ করার মতো সেই তৌফিক আমার নাই, আমার পক্ষে সম্ভব না, আমি সুপারিশ করতে পারবো না, আমি অপরাগ, তোমরা চলে যাও হযরতে নূহের কাছে। সবাই হযরতে নূহ আলাইহিস সালামের কাছে আসবে, আয়েশা বলবেন হে আল্লাহর পয়গম্বর আমরা তো কষ্ট হচ্ছে, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিসাব নিকাশের কাজটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিমের কাছে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে হে আল্লাহর বান্দারা আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ, এত নারাজ, আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সামর্থ্য আমার নাই, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ, আজকে সুপারিশ করার মতো ক্ষমতা আমি মুসারও নাই। সবাই অস্বীকার। এরপরে মুসা আলাইহিস সালাম বলবেন যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাইতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে যখন বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে আজকে আমার পক্ষেও সম্ভব না, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ হয়ে রইছেন, আল্লাহ পাকের কাছে সুপারিশ করা আমার পক্ষেও সম্ভব না, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে পারলে একমাত্র একজনই পারবেন, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। সবাই সারিবদ্ধভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে।
আয়েশা বলবে, ও আল্লাহর পয়গম্বর তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত রে বাঁচান, আমার উম্মত রে বাঁচান, আমার উম্মত রে বাঁচান। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে এইভাবে যখন আত্মরাত করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বরের কাছে আসবেন। আল্লাহর পয়গম্বর মাথা উঠাবে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু, দুনিয়ার বুকের মধ্যে আপনাকে কত কষ্ট দিয়েছি এই কোরআনের বিধান কায়েম করার জন্য। ওরে কাফেরের বাচ্চারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই শরীরের মধ্যে কাফেরদের পাথরের আঘাত করছে। আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, কত নির্যাতন আপনাকে করা হয়েছে, দুনিয়াতে এত কষ্ট আপনি করেছেন, আজকে কষ্ট করার প্রয়োজন নাই। আজকে কেন আপনি কান্না করতেছেন? আজকে তো আপনার হাসির সময়, খুশির সময়, আপনি কান্না করিয়েন না। আপনি একটু মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি মাথাটা উঠান, সালতোতা, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করব। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, কোন পয়গম্বর কাজে আসবে না। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের কথা ভুলবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এইভাবে আল্লাহ পাকের কাছে বলতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি মাথাটা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনার উম্মতকে আমি মাফ করে জান্নাত দিব, যেই পরিমাণ জান্নাত দিলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আজকে যে বিষয়ের উপরে কথা বলার ইরাদা করেছি সেই বিষয়টি হলো নবী আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কি পরিমাণ মান, কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ সম্মান দিয়েছেন। নবীর সম্মানের কারণে আমরাও দামি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সম্মান এটা নবী আলাইহিস সালামের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ইজ্জত দিয়েছেন, এই ইজ্জত নিয়েই কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে এলান করেন, হে আমার উম্মতের নরনারীরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে অন্যান্য নবীদের উপরে প্রায় 6টা দিক দিয়ে মর্যাদা দিয়েছে। কয়টা দিক দিয়ে? 6টা। এই 6টি দিক দিয়ে আলাদা মর্যাদা আল্লাহ দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ আর কোন নবী রাসূলকে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আলাদা ইজ্জত, আলাদা মান, এই 6টা দিক দিয়ে আল্লাহ পাক আমাদের দয়াল নবীকে দিয়েছে। এই 6টি মর্যাদা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে কিছু বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আল্লাহর হাবিব বলেন, ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 6টা দিক দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে জাওয়ামিউল কালিম নামক নেয়ামত দিয়েছে। কথা বুঝে থাকলে বলবেন,
নবী আলাইহিস সালামকে 6টা যে আলাদা মর্তবা দেওয়া হয়েছে, 1 নম্বর মর্তবার নাম কি? জাওয়ামিউল কালিম। বলেন তো কি নাম? জাওয়ামিউল কালিম। আল্লাহর নবী বলেন এই জাওয়ামিউল কালিম নামক নেয়ামতটা আল্লাহ পাক আর কাউকে দেয় নাই, আমাকে স্পেশাল ভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। জাওয়ামিউল কালিম এটা আবার কি? এর অর্থ হলো আল্লাহ পাক আমাকে কথা বলার ক্ষেত্রে এমন মর্তবা দিয়েছেন, আমি অল্প শব্দ বললেও এর অর্থ অনেক ব্যাপক। শব্দ কম, অর্থ অনেক কি? ব্যাপক। এই ব্যাপক অর্থবোধক শব্দ নবী আলাইহিস সালাম বলতে পারতেন, যেটা আর কোন নবীর পক্ষে সম্ভব ছিল না। তাহলে 1 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক আমাদের দয়াল নবীকে জাওয়ামিউল কালিম নামক নেয়ামত দিয়েছেন। এই মনোযোগ, কথা বলিয়েন না, এদিকে তাকান, এদিকে। লোক কম হোক অসুবিধা নাই, লোক কম হলো সমস্যা নাই। আপনারা যে কয়েকজন বসছেন, কি বলেন আপনারা লোক না? পুরা মাঠ ভর্তি থাকতে হবে, আমার জন্য এত দরকার হয় না। অল্প লোকের সামনে আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারি। তো আপনারা যদি মনোযোগী হন, ইনশাআল্লাহ কিছু শুনতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় যেই নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই নেয়ামতটার নাম নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ পাক আমাকে আলাদা একটা ভয় দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে রুব দিয়েছেন। আমাকে দেখলে বেঈমানরা ভয় পায়। কি পায়? বেঈমানরা ভয় পায়। বেঈমানদের দিলের ভিতরে আমি নবীর একটা রুব, আমি নবীর ভয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ঢুকায় দিয়েছেন। হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে 1 মাসের রাস্তা পরিমাণ, সমপরিমাণ পথ তাদের ভয় থাকতো একবার নবী আলাইহিস সালামকে দেখার দ্বারা। সুবহানাল্লাহ। এই ভয়টা ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই হলো দ্বিতীয় নম্বরের মর্যাদা। তৃতীয় নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন উহিল্লাত লিল গানাইম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য গনিমতের মালকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। গনিমতের মালকে আমার জন্য কি করেছেন? হালাল করেছেন, যেটা অন্যান্য নবীদের জন্য হালাল ছিল না। আমাদের নবীর জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম গনিমতের মালকে হালাল করেছেন। যুদ্ধলব্ধ মাল নবী আলাইহিস সালামের জন্য হালাল করা হয়েছে, আর কোন নবীর জন্য এটা হালাল ছিল না। এই কয়টা হয়েছে? বলেন না কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে জাওয়ামিউল কালিম দিয়েছে। 2 নম্বর, নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক আলাদা রুব দিয়েছেন, বেঈমানরা নবীকে দেখলেই ভয় পাইতো। 3 নম্বর, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওনার জন্য গনিমতের মালকে হালাল করেছেন। 4 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রুয়ে জমিনকে আমার জন্য সেজদার জায়গা বানাইছে। আমি এবং আমার উম্মতের জন্য আল্লাহ পাক এমন স্পেশাল মর্তবা দিয়েছেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো জায়গায়
আমরা নামাজ আদায় করলে নামাজ হয়ে যায়, কিন্তু অন্যান্য নবীদের ব্যাপারে এটা ছিল না। তাদের জন্য নামাজের আলাদা জায়গা ছিল, এই জায়গায় পড়লে আদায় হতো, যেই কোনো জায়গায় নামাজ আদায় করলে আদায় হতো। আমাদের নবীর জন্য আল্লাহ পাক আলাদা পাওয়ার দিয়েছেন, উনি পৃথিবীর যেখানে নামাজ আদায় করুক সেটা পবিত্র জায়গা বানাইছেন কে? শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমি। পুরা পৃথিবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি বানাইছেন বলেন না? পবিত্র বানাইছেন, নামাজের জায়গা বানাইছেন। এই কয়টা মর্যাদা হলো বলেন? 4টা। 5 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহ পাক আমাকে এমন মর্তবা দিয়েছেন পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমি নবীকে আল্লাহ রহমত করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি সমস্ত মাখলুকাতের নবী। কথা বলেন না, কার নবী? সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত সৃষ্টিজীবের নবী। আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন, নবী আলাইহিস সালাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সারে আলমের রব মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পুরা আলমের জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা অন্য কোন নবী পায় নাই। অন্য কোন নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায় নাই। কথা বলেন, বানাইছে? রাহমাতুল লিল খালকি মাহদাতুল লাহুম তাশমালুল কুল্লা আলা কাদরিল আমাল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওনাকে तमाम পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছে। 6 নম্বর, ওনার মর্তবার কথা আল্লাহর নবী বলেন ওয়া খুতিমা বিন নাবিয়্যুন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে দুনিয়াতে পাঠায়া নবুয়তের দপ্তরে তালা লাগায় দিয়েছেন, নবুয়তের দরজায় তালা লাগায় দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী পৃথিবীতে আগমন করবে না। এই 6টা মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দয়াল নবীকে দিয়েছেন। যেই মর্তবাগুলো, মর্যাদাগুলো অন্য কোন নবীকে আল্লাহ দেয় না। আমার মুসলমান ভাইরা, ওনার মর্তবার কথা কি পরিমাণ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর হাবিবের মর্তবার কথা কিতাবের মধ্যে লেখে, খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ও আল্লাহর বান্দারা, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মান দিয়েছেন, এই পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ওনার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে থাকার জায়গা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার, খবরদার, এই বেহেশতের মধ্যে যেই গাছটা দেখা যায় এই গাছের ধারে কাছেও যাইও না, গাছের নিকটে যাবে না, গাছের ফল খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ যখন করেছেন,
আদম আলাইহিস সালাম গাছের কাছে যাচ্ছেন না, হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে যাচ্ছেন না, গাছের ফল খাওয়া তো দূরের কথা, এক পর্যায়ে শয়তানের কাছে বিষয়টা অত্যন্ত কষ্টকর মনে হইছে। শয়তান এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের কাছে আসছেন। আয়েশা এক পর্যায়ে শয়তান বলতে লাগলো, ও হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কাছে তোমাদেরকে আসতে নিষেধ করেছে এই কারণে, তোমরা যদি গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাইবা, আর তোমরা যদি জান্নাতে চিরস্থায়ী হও এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কামনা নয়, তোমরা জান্নাতে চিরস্থায়ী হও এটা আল্লাহ পাক চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাতের ফল খাইতে নিষেধ করেছেন। এক পর্যায়ে হযরতে হাওয়া আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ওই গন্ধম ফল খেলেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়া আদম আলাইহিস সালামকেও বেহেশতের মধ্যে ওই গন্ধম ফল খাওয়ালেন। যখন দুজনে খেলো, বলেন তো আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন হয়েছে কিনা? আল্লাহ পাক নিষেধ করছে না? আল্লাহ বলছে গাছের কাছেও আসবে না, ফল খাওয়া তো দূরের কথা। এখন ওনারা যখন ফল খেয়ে ফেললেন, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি হয়েছেন নাকি নারাজ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া এবার আল্লাহ বলেন, হে আদম হাওয়া, তোমরা আর বেহেশতে থাকতে পারবা না, আমার আদেশ তোমরা লঙ্ঘন করেছো, এবার তোমরা বেহেশত থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের উভয়কে বেহেশত থেকে বের করে দিলেন। বের করে দিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে এক রাস্তে পাঠালেন, হাওয়া আলাইহিস সালামকে আরেক রাস্তে পাঠালেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করতেছিলেন, কাঁদতেছিলেন, ইয়া আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমারে ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ইয়া আল্লাহ, তোমার দয়া যদি এখন আমার সামনে হাল না হয় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ইয়া আল্লাহ, ভুল তো আমি করেছি, এখন তোমার কাজ ক্ষমা করে দেওয়া, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও না। আল্লাহু আকবার। ভুল করার পরে বলেন তো কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক কি খুশি হন না নারাজ হন? খুশি হন। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারি না, আল্লাহ পাকের কাছে আমরা ছোট হতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি না। সব জায়গায় আমাদের অসুবিধা, অথচ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে, দোয়া করলে আল্লাহ পাক খুশি হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না, আল্লাহ পাক তার উপর কি হয়? নারাজ হয়। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া শুরু করলেন, ইয়া আল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও না। এইভাবে কাঁদতে কাঁদতে একদিন আর 2 দিন নয়, 360 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করেছেন। বলেন না কতশো বছর? 360 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত নারাজ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দিকে তাকান নাই, ওনার দোয়াকে কবুল করে নাই। একদিন বলে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া তোমার কাছে ক্ষমা চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া তোমার কাছে ক্ষমা চাই, ওনার উসিলা হলো তুমি আমাকে মাফ করে দাও না।
কার উসিলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আদম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া বলেন, এরে আদম, এতদিন পর্যন্ত আমি তোরে ক্ষমা করি নাই, আজকে তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা কোথায় পাইছস? ওনার নাম দিয়া আমার কাছে ক্ষমা চাস, তার কারণটা কিয়া? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি এতদিন পর্যন্ত আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করেন নাই। আজকে পশ্চিম দিগন্তে একটু চোখটা তাকায়া দেখলাম, স্বর্ণাক্ষরে আকাশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আকাশের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা। যখন আমি এই কালিমাটা আকাশের মধ্যে লেখা দেখতে পেলাম, তখন আমার বুঝার বাকি রইল না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্যই তিনি একজন সম্মানিত ব্যক্তি হবেন, নচেত আল্লাহ পাকের নামের সাথে ওনার নামটা লাগতো না। যেহেতু আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাকে লাগানো হয়েছে, বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত্যন্ত সম্মানিত ব্যক্তি। ইয়া আল্লাহ, এই কারণে আজকে তোমার কাছে আরজ করতেছি, অন্তত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা হলো আমি আদমকে ক্ষমা করে দাও না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আদম, এতদিন পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করি নাই, আজকে যেহেতু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা না করে ফেললাম না, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्र सभी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, फाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है, ऐज़ाएर बैते नबवी याद रखे, बेकायदा जुम्बश लब्बे अदबी है, क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এত পরিমাণ মর্যাদা দান করেছেন। মর্যাদা দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কালামে হাকিমের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে ভালোবাসো, যদি আমাকে মুহাব্বত করো, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মুহাব্বত আমাদের দিলে আছে না নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, যদি আমার মুহাব্বতটা তোমাদের দিলের মধ্যে জায়গা দিতে চাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা আদেশ করতে আসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, অনুসরণ করো, ওনার কমান্ড মানো, ওনার অনুকরণ অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমার মুহাব্বত যদি তোমরা চাও, তাহলে কি করতে হবে বলেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করি। যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, তোমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিমের মধ্যে কার অনুকরণ করার জন্য আল্লাহ নির্দেশ করছেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করার জন্য, অনুসরণ করার জন্য নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করতে হলে, অনুসরণ করতে হলে ওনার জন্য আপনার দয়া, ওনার জন্য মহব্বত থাকার দরকার আছে না নাই? ওনার মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, বলেন তো ওনার অনুকরণ, অনুসরণ করা সহজ হবে না কঠিন হবে? এজন্য ওনাকে আগে মহব্বত করতে হবে। কি করা লাগবে বলে? মহব্বত করার দ্বারা অনুকরণ, অনুসরণ সহজ হয়। আর মহব্বত না থাকলে অনুকরণ হয় না। যেমন আপনারা দেখেন, আমাদের দেশে খেলা তো আমাদের দেশে হয় না, অন্যান্য দেশে হয়। ব্রাজিল আর্জেন্টিনার খেলা, বলেন তো হয় কি হয় না? এই খেলাগুলো যখন হয় তখন দেখা যায় আমাদের দেশের কতগুলো পোলাপাইনের গায়ের মধ্যে ব্রাজিলের জামা দেখা যায়, আর্জেন্টিনার গেঞ্জি দেখা যায়, বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা উঠে। কথা বলেন আছে না নাই? বিশাল বড় এলাকা জুড়ে একটা পর্দা টানায় দিয়েছে আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য। কি বোঝা যায়? আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য তাদের মহব্বত আছে না নাই? মহব্বতের কারণে তাদের অনুকরণ করে, অনুসরণ করে। এখন আমাদের নবী আলাইহিস সালামের অনুকরণ, অনুসরণ করতে হলে আগে ওনার জন্য মহব্বতকে আমাদের দিলে জায়গা দিতে হবে। আমাদের দিলে যদি ওনার মহব্বতকে জায়গা না দিই, তাহলে ওনার অনুকরণ, অনুসরণ সম্ভব হবে না। এ কারণে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারবর্গ, তোমার ক্ষেত খামার, তোমার মা বাবা, তোমার কাজকর্ম সব করার চেয়ে আমি নবীর জন্য তোমার মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবা না। তাহলে খাঁটি ঈমানদার হতে হলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? যার দিলে নবীর মহব্বত আছে, বলেন তো ওই লোকটা বিড়ি টানতে পারে? যার দিলে নবীর মহব্বত আছে, ওই লোকটা দাড়ি ছাড়তে পারে? দাড়িও আছে, আবার বলে আমি নবীর একজন মহব্বতের সৈনিক। এটা কি আসলে ধোঁকাবাজি না? মহব্বত হলে অবশ্যই দেখা যাবে এই লোকটার মাথায় টুপি থাকবে, চুলটা কাটা নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী হবে, জামাটা গায়ে দেওয়া নবীর তরিকা অনুযায়ী হবে, চলাফেরা সম্পূর্ণ নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী হবে। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা কার শায়তা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি ইনাস্তে লানত বরওয়ালি। আমার মুসলমান ভাইরা, নবীর জন্য আজকে আমাদের দিল কান্দে না, নবী আলাইহিস সালামের জন্য আমাদের মহব্বত লাগে না। যদি নবীর মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতো, ওরে আমাদের সব সময় নবীর তরিকা ভালো লাগতো। কিন্তু বিয়ে শাদীর মধ্যে দেখা যায় নবীর তরিকার ধারে কাছেও আমরা নাই। আমাদের বিয়েগুলোর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? গায়ে হলুদের অনুষ্ঠান এটা কি মুসলমানদের তরিকা নাকি বেদিনদের তরিকা? আর বেদিনদের তরিকা আমাদের মুসলমানরা গ্রহণ করেছে, বলেন তো নবীর তরিকার সাথে আছে না বদ্দিন আর বেদিনদের তরিকার সাথে আছে?
ও আমার মুসলমান ভাইয়েরা, নবী আলাইহিস সালামকে মুহাব্বত করতে হবে। এখন মুহাব্বত করবেন কেন? নবীর জন্য মুহাব্বত থাকতে হলে তো মুহাব্বতের সাথেও আপনার সম্পর্ক থাকতে হবে। একটা মানুষ আরেকটা মানুষকে মুহাব্বত করে কয়েকটা কারণে। মুহাব্বতের কারণ হলো চারটা। কয়টা? চার কারণের যেই কোনো এক কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মুহাব্বত করে। এমনি মুহাব্বত জন্মে নেয় না, মুহাব্বত জন্ম নিতে হলে কারণ লাগে, নইলে মুহাব্বত জন্ম নেয় না। নবী আলাইহিস সালামকে আপনি মুহাব্বত করবেন, এই কারণগুলো আছে কিনা ওটাও আপনাকে দেখতে হবে। মুহাব্বতের কারণ চারটা। 1 নম্বর জামাল, 2 নম্বরে কামাল, 3 নম্বরে নওয়াল, 4 নম্বর করাবত। জামাল, কামাল, নওয়াল, করাবত, এই 4টা কারণের যে কোনো একটা কারণ পাওয়া গেলে তখন আপনি তাকে মুহাব্বত করতে বাধ্য হন। যেমন মুহাব্বতের একটা কারণ হলো করাবত। করাবত মানে আত্মীয়তা। মানুষ একজন আরেকজনকে মুহাব্বত করে আত্মীয়তার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আত্মীয়তার কারণেও মানুষ কি করে? মুহাব্বত করে। আপনার ছেলেটাকে আপনি মুহাব্বত করেন কিসের কারণে? আপনার ছেলে আপনার আত্মীয় কিনা। আপনার ছেলেকে দেখতে ভালো লাগে না, ছেলের চেহারা সুন্দর নাই, ছেলে একেবারে বাড়ি, ছেলে কালো, কুশ্রী, সব উল্টা পাল্টা গুণ ছেলের মধ্যে আছে। এরপরও ছেলের জন্য আপনার মহব্বত আছে না নাই? কিসের কারণে বলেন? আত্মীয়তার কারণে। আপনি আপনার মাকে মহব্বত করেন, আপনার বাবাকে মহব্বত করেন, ভাইকে মহব্বত করেন, আপনার খালাকে মহব্বত করেন, আপনার ফুফুকে মহব্বত করেন। বলেন এই মহব্বত গুলা করেন কেন? আত্মীয়তার কারণে। এখন নবী আলাইহিস সালামকে যে আমরা মহব্বত করব, নবী আলাইহিস সালাম আমাদের আত্মীয় কিনা? আত্মীয়। কেমন আত্মীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার বান্দাবান্দীরা, নবী আলাইহিস সালাম তোমাদের কেমন আত্মীয়, তোমাদের কেমন কাছের। নবী আলাইহিস সালাম তোমাদের জীবনের থেকেও তোমাদের কাছের। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের জীবন তার যত কাছের, মুমিনদের প্রাণ তার যত কাছের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য তার জীবনের চেয়েও কাছের ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীরা হলো মুসলমানদের মা। মুসলমানদের কি? আমাদের মাকে। নবী আলাইহিস সালামের স্ত্রীগণ আমাদের মা। নবীর স্ত্রী যদি মা হন, নবী কি বলেন? বাবা। তাহলে আমাদের সাথে নবী আলাইহিস সালামের সাথে আত্মীয়তার একটা সম্পর্ক আছে না নাই? আরে আত্মীয় তো আত্মীয়র সাথে গাদ্দারি করে, করে না? ভাই ভাইয়ের সাথে গাদ্দারি করে কি করে না? ভাতিজার চাচার সাথে গাদ্দারি করে কি করে না? বাগিনা মামার সাথে গাদ্দারি করে কি না? চাচারা ভাতিজার সাথে গাদ্দারি করে কি করে না? এটা দুনিয়ার নিয়ম। আত্মীয় স্বজনও দেখা যায়, আপনি বিপদে পড়লে আত্মীয় স্বজনও কিছু আছে আগায় আসে না, আরো আপনাকে ভালো করে চাপার জন্য চেষ্টা করে। এমন কিছু আত্মীয় স্বজনও আমাদের সমাজে, আমাদের আত্মীয়ের মধ্যে আছে না নাই? বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। এটা কখন বোঝা যায়? বিপদের সময় বোঝা যায় বন্ধুকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন আত্মীয়? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি
মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার বান্দা বান্দীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানের চেয়েও তোমাদের নিকটে। তোমাদের কোনো ক্ষতি হোক, তোমাদের কোনো কষ্ট হোক, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বরদাস্ত হয় না। কি হয় না? আমাদের কোনো কষ্ট, আমাদের কোনো ক্ষতি হয়ে যাক, এটা আল্লাহর পয়গম্বর চায় না। আল্লাহর পয়গম্বর সব সময় আমাদের কল্যাণ কামনা করেন, আমাদের ক্ষতিটা কামনা করে না। এই কারণেই তো কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেই মুহূর্তে বাবা সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না, মেয়ে মায়ের উপকারে আসবে না, এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসবে না, কিয়ামতের ময়দানটা কথা বলেন সাধারণ হবে না, সাংঘাতিক হবে। বাপ ভাই ও মা বহিন পর জন্দে জন और यारगार आशिक ও माशूक नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं घर एक जुदा हो जाएगा बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর ময়দান, যেই দিন মা সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসবে না, এমন কঠিন একটা মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর আমার আপনার কত কাছের, কত উপকারে আসবে। দেখেন, সমস্ত হাসরবাসীরা যখন বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যায়া বলবে, আব্বাজান আমরা তো বিপদে পড়ছি। কিসে পড়ছি? বিপদে পড়ছি। এই দিক দিয়া মাথার উপরে সূর্য 12টা মুখ করে তাপ দিতে আছে, আর জমিনটা তামার হয়ে গেছে। আমাদের জন্য দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আল্লাহু আকবার, পানি 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 করে চিৎকার করতে থাকবে। এমন একটা বিভীষিকাময় অবস্থা, এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে মানুষ যখন সহ্য করতে পারবে না, দৌড়াইয়া যাবে বাবা আদমের কাছে, যাইয়া বলবে, আব্বাজান আমাদের সহ্য হয় না, একটু আল্লাহ পাকের কাছে আপনি দরখাস্ত করেন যেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হিসাবের কাজ শুরু করে, আমাদের আর সহ্য হয় না, একটু আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে আমার সন্তানেরা, আজকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত নারাজ, আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সেই শক্তি আমার নাই, সেই তৌফিক আমার নাই, আল্লাহর কাছে সুপারিশ করার মতো সেই তৌফিক আমার নাই, আমার পক্ষে সম্ভব না, আমি সুপারিশ করতে পারবো না, আমি অপরাগ, তোমরা চলে যাও হযরতে নূহের কাছে। সবাই হযরতে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। আয়েশা বলবেন, হে আল্লাহর পয়গম্বর আমরা তো কষ্ট হচ্ছে, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিসাব নিকাশের কাজটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিমের কাছে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দারা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ, এত নারাজ, আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সামর্থ্য আমার নাই, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সবাই মূসা আলাইহিস সালামের কাছে আসবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ, আজকে সুপারিশ করার মতো ক্ষমতা আমি মূসারও নাই। সবাই অস্বীকার। এরপরে মূসা আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাইতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে যখন বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আমার পক্ষেও সম্ভব না, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ হয়ে রইছেন, আল্লাহ পাকের কাছে সুপারিশ করা আমার পক্ষেও সম্ভব না, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে পারলে একমাত্র একজনই পারবেন, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। সবাই সারিবদ্ধভাবে
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আয়েশা বলবে, ও আল্লাহর পয়গম্বর তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত রে বাঁচান, আমার উম্মত রে বাঁচান, আমার উম্মত রে বাঁচান। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে এইভাবে যখন আত্মরাত করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বরের কাছে আসবেন। আল্লাহর পয়গম্বর মাথা উঠাবে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু, দুনিয়ার বুকের মধ্যে আপনাকে কত কষ্ট দিয়েছি এই কোরআনের বিধান কায়েম করার জন্য। ওরে কাফেরের বাচ্চারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই শরীরের মধ্যে কাফেরদের পাথরের আঘাত করছে। আপনার দান মুবারক শহীদ হয়েছে, কত নির্যাতন আপনাকে করা হয়েছে, দুনিয়াতে এত কষ্ট আপনি করেছেন, আজকে কষ্ট করার প্রয়োজন নাই। আজকে কেন আপনি কান্না করতেছেন? আজকে তো আপনার হাসির সময়, খুশির সময়, আপনি কান্না করিয়েন না। আপনি একটু মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি মাথাটা উঠান, সালতোতা, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করব। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, কোনো পয়গম্বর কাজে আসবে না। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের কথা ভুলবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এইভাবে আল্লাহ পাকের কাছে বলতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি মাথাটা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনার উম্মতকে আমি মাফ করে জান্নাত দিব, যেই পরিমাণ জান্নাত দিলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, लिकुल्ली नबीन फिल अनामी फजीलतुन व जुमलतुहा मजमुआतुल लिमुहम्मदी। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো নবী আমাদের কাছের মানুষ না দূরের মানুষ? কিন্তু সেই নবীকে আমরা কাছের মনে করি না দূরের মনে করি? দূরের মনে করে নবীর তরিকার উপরে আমরা জবাই করতে আসি, নবীর তরিকাকে আমরা জবাই করে নিচ্ছি, নবীর তরিকা আমরা গ্রহণ করি না, আমরা বিজাতিদের তরিকা নিয়ে আসি। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান ভাইয়েরা, তাহলে মুহাব্বত হয় চার কারণে। এক নম্বরে আত্মীয়তার কারণে মুহাব্বত হয়। আল্লাহর পয়গম্বর আমাদের আত্মীয়। কথা বলেন ঠিক না বেটি? আরেকটা কারণ হলো মুহাব্বতের, আরেকটা কারণ হইল, সেই কারণটার নাম হলো দান দক্ষিণা। দান দক্ষিণা করলেও মানুষ মুহাব্বত। এত ডিস্টার্ব করে কেন? কারেন্ট নাই? সবাই অ্যালার্ট থাকতে হয়, উল্টা পাল্টা কইলে এতবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আচ্ছা, মুহাব্বতের আরেকটা কারণ হলো নওয়াল, দান দক্ষিণা। দান দক্ষিণার কারণেও মানুষ মুহাব্বত করে। কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি আপনাকে এক কাপ চা খাওয়ায়, বলেন তো তার বিরোধিতা করতে আপনি হিসাব করে করবেন না? ঠিক না বেটি? কেউ আপনাকে দান করেছে, 10টা টাকা দিছে, যে আপনাকে 10টা টাকা দিছে, আপনি অবশ্যই ওই লোকটার জন্য একটা ভালোবাসা আপনার তৈরি হবে কি হবে না? হবে। কিসের কারণে? দানের কারণে। এখন আল্লাহর পয়গম্বর কেমন দানশীল ছিলেন? ওনার দান কেমন ছিল? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, আমার উম্মতের নরনারীরা আজওয়াদুন নাসি জুদা
মানুষের মধ্যে মানুষ যেই পরিমাণ দানশীল হতে পারে, আল্লাহর পরে সবচেয়ে বড় দানশীল আর দানবীর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পরে সবচেয়ে দানশীল আর দানবীর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, বলো তো মান আজওয়াদু জুদা, সবচেয়ে বড় দানশীল আর দানবীর কে? সবচেয়ে বড় দানশীল আর দানবীর কে একটু বলো তো। সাহাবায়ে কেরাম উত্তর করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আমরা জানি না, আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহু আজওয়াদু জুদা, সবচেয়ে বড় দানশীল হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহর চেয়ে বড় দানশীল আর কেউ হতে পারে? বলেন, আমাদের নেতা হতে পারে, আমাদের নেত্রী হতে পারে? কেউ না। সবচেয়ে বড় দানশীল আর দানবীর কে? আমাদের এত গুস্তাখি, এত গুনার পরেও বলেন তো আল্লাহ পাকের দানের দরজা বন্ধ না খোলা? দুনিয়াতে সন্তান বাবার বিরোধিতা করলে বাবা সন্তানকে লাথি মেরে পালায়া দেয়, গোলাম মালিকের বিরোধিতা করলে মালিক গোলামের উপরে নারাজ হয়। কথা বলেন ঠিক না বেটি? আগার বা ফেদার জঙ্গে জুয়দ কাছে ফেদার বেগুমা খাস মগিরত বসে ওয়াগার তর্কে খেদমত কুনাদ লস্করি শাওয়াদ শাহ লস্কর কাশজুয়াই বরি ওয়ালেকিন খুদা ওয়ান্দে বালা ও পুস্ত বয়সিয়া দরে রিজকে বরকস না বুস্ত দুকাও নশিয়ে কে কতরাদার বাকরেল গুনাবি নাদু ফরদাফু সদবইল। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার বুকের মধ্যে সন্তান যদি বাবার বিরোধিতা করে, বাবা সন্তানকে ত্যায্য পুত্র হিসাবে ঘোষণা করে দেয়, অর্থাৎ কেউ কারো গোস্তাকে সহ্য করে না। আজকে দুনিয়ার বুকে আমরা এত অন্যায় করি, এত অপরাধ করি, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য আমাদের রিজিকের দরজা বন্ধ করে নাই। করছে? গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিকের দরজা বন্ধ করে দিত, বলেন তো অবস্থাটা কি হইতো? বোঝা যায় সবচেয়ে বড় দানশীল আর দানবীর কে? আল্লাহর পরে আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা আনা মিন বানি আদম, আল্লাহর পরে সবচেয়ে বড় দানশীল আর দানবীর হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহর পয়গম্বর কখনো কোনো কিছু জমা রাখতেন না। হাদিস শরীফে আসছে, একদিন আল্লাহর পয়গম্বর নামাজ পড়ানোর জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে সাহাবী ইকামত দিয়ে দিয়েছেন, ইকামত শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নামাজের মুসল্লা থেকে দৌড়াইয়া হুজরায় চলে গেলেন। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কি আল্লাহর নবী নামাজ না পড়ায়া দৌড় দিলেন কেন? কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর আসিয়া নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর, অন্য কোন দিন আপনাকে দৌড়াইয়া যাইতে দেখি না, আজকে আপনি নামাজের মুসল্লা থেকে দৌড়াইয়া হুজরায় গেলেন, আবার আসলেন, এর কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, আমার ঘরের মধ্যে কোনো কিছু মজুদ থাকুক এটা আমি পছন্দ করি না। অনেকগুলো স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আসছে, সবগুলা দেওয়া হয়ে গেছে। সবগুলা দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ স্বর্ণ মুদ্রা রয়ে গেছে, এটা আমি উপযুক্ত লোক পাই নাই বিদায় দিতে পারি নাই, এটা আমার বালিশের নিচে রয়ে গেছে। এখন আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ালাম, হঠাৎ করে আমার মনে হয়েছে এই স্বর্ণ মুদ্রাটা আল্লাহর রাস্তায় তো দেওয়া হয় নাই, এই স্বর্ণ মুদ্রাটা তো রয়ে গেছে। এই কারণে আমি চিন্তা করতে পারি কিনা এটার তো কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমি
আমি যাইয়া ওই স্বর্ণ মুদ্রাটা সেখান থেকে নিয়া আল্লাহর রাস্তায় দেওয়ার পরে এবার আমি আশ্বস্ত হইছি এখন আমার কাছে আর কোনো কিছু নাই, নামাজ পড়াইতে আর অসুবিধা নাই। ওই বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করিয়া তারপরে নামাজের মুসল্লায় আসলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। ও মুসলমান ভাইরা, আমরা কোথায় আর নবী কোথায়? আমরা তো শুধু সবগুলো সঞ্চার করতে পারি, সবগুলোকে জমা করতে পারি, আল্লাহর রাস্তায় দিতে আমরা রাজি না। মাদ্রাসা মসজিদের জন্য দিতে বললে আমাদের মেজাজ গরম, এতিম অনাথকে দিতে বললে আমাদের মেজাজ গরম, আত্মীয় স্বজনকে দিতে বললে আমাদের মেজাজ গরম, দিতে পারি না। 2 টাকা দেওয়ার পরে আরেকটা ভিক্ষুক যদি আমার কাছে আসে মেজাজটা গরম হয়ে যায়, অথচ লাখ লাখ টাকা আমার ব্যাংকে পড়ে আছে, সম্পদ পড়ে আছে, এরপরেও আল্লাহর রাস্তায় আমরা দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? জুদুল মারবি বিনাহলি ওয়ালাল। আল্লাহর পয়গম্বর এত বড় দানশীল ছিলেন, আল্লাহর পরে আল্লাহর পয়গম্বরের মতো দানশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ। কয় কারণে মানুষ মুহাব্বত করে? 1 নম্বর কি বলছি? আত্মীয়তার কারণে। আরেক নম্বর দানশীলতার কারণে। বলেন তো নবী দানশীল না বখিল? দানশীল। এই দানশীলতার কারণেও নবীজিকে মুহাব্বত করা আমাদের দরকার আছে না নাই? এরপরে আরেকটা কারণে মানুষ মুহাব্বত করে, সেই কারণটার নাম হলো সৌন্দর্য, জামাল। সৌন্দর্যের কারণেও মানুষ অন্যকে মুহাব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? সৌন্দর্যের কারণে আপনি বাসে উঠছেন, হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা দেখছেন, এই বাচ্চাটা দেখতে অত্যন্ত সুশ্রী, অত্যন্ত সুন্দর। এই সুন্দর বাচ্চাটাকে দেখার পরে আপনার দিলের মধ্যে কল্পনা জাগে, হাইরে এই বাচ্চাটাকে যদি আমি একটু কোলে নিতে পারতাম। অর্থাৎ কি পরিমাণ আপনার কাছে মায়া লেগে যায় সৌন্দর্যের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কোনো মেসাল আমি দিলাম না, সৌন্দর্যের কারণেও মানুষ মুহাব্বত করে, আসক্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর কেমন সুন্দর ছিলেন! আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর কেমন সুন্দর ছিলেন! লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু শামসুস সামাই, ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর বান্দারা, সারা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়। আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে, যেই সূর্যটা এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের নারীরা পাগল হয়ে গেছে। কি পরিমাণ পাগল হইছে! একবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে সামনে দেওয়ার আগ দিয়া জুলাইখা একটা আপেল আর একটা ছুরি সমস্ত মহিলাদের হাতে দিলেন, দিয়া বলছে, ইউসুফ যখন সামনে দিয়া যাবে তখন তোমরা এই ফলটা কাটতে শুরু করবা। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়া যাইতেছিল, আল্লাহু আকবার, মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকাইয়া ওই যে ফল কাটবে সেটা তো দূরের কথা, তাদের হাত কেটে ফেললো। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা বলেন, লাওয়াই জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআতারনা বিল কতইস সুদুর আলাল ইয়াদি। হে আল্লাহর বান্দারা, মিশরের নারীরা যদি ইউসুফের সৌন্দর্য না দেখিয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, তাহলে হাত কাটার পরিবর্তে তারা তাদের কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখা থি, तुम्हारे रोय रोशन पर फिदा सारी खुदाई है, हुस्न यूसुफ दमे ईसा यदे बैजादारी, आँच खूबा हमादारन
দে তু তন্হা দারি। কবি ডাক দিয়া বলেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যত নবীকে যত মুজিজা দিয়েছেন, হযরত মূসাকে যত মুজিজা দিয়েছেন, হযরত ঈসাকে যত মুজিজা দিয়েছেন, হযরত ইব্রাহিমকে যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা দান করেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুস সাদাতি মিসবাহুদ দুজা, সাইয়্যিদুস সাদাতি মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুকি ফি ইলমিল আযাল, মিনহু ফিল কাওনাইনি নূরুন সাতিউন ওয়াক্তিবাসুন লিত্তাওয়ালি ওয়াল উওয়াল। ও মুসলমান ভাইরা, আল্লাহ পয়গম্বরের সৌন্দর্যের বিবরণ দিতে আছে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একদিন রাতে আল্লাহর পয়গম্বর এশারের নামাজ পড়িয়া আমাদের কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়া গায়ের থেকে জামাটা খুলিয়া একটা চাদর আল্লাহর পয়গম্বর গায়ে দিয়া ময়দানের দিকে চলে আসতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাথে আমরাও 10-15 জন সাহাবী ছিলাম। আল্লাহর পয়গম্বর একটা ময়দানের মধ্যে বসে রইলেন। আমি জাবের একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আকাশের চাঁদ 14 তারিখের চাঁদ বেশি সুন্দর নাকি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? লাওয়াজুহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউ মিনাল কমরি ফি লাইলাতিল বদর। হযরতে জাবের ডাক দিয়া বলেন, আমার বন্ধু মুহাম্মদের চেহারা ওই 14 তারিখ পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর। সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও মুসলমান ভাইরা, আজকে নবীর সৌন্দর্যের তালে পড়ি না, আমরা কত বেগানার তালে পড়ি। আল্লাহু আকবার। কত খেলোয়াড়ের তালে পড়ি, আল্লাহর পয়গম্বরের সৌন্দর্যের দিকে আমরা তাকাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরকে মুহাব্বতের যে 4টা কারণ রয়েছে, 4টা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুহাব্বত করে মানুষ আত্মীয়তার কারণে, মুহাব্বত করে দান দক্ষিণার কারণে, মুহাব্বত করে মানুষ সৌন্দর্যের কারণে। বলেন তো এই 3টা কারণ আল্লাহর পয়গম্বরের মধ্যে পাওয়া গিয়েছে কি যায় না? মুহাব্বতের আরেকটা কারণ হলো কামাল। কামাল মানে পূর্ণতা। কামাল মানে কি? পূর্ণতা। পূর্ণ হলেও মানুষ মুহাব্বত করে। যেমন আপনি যদি শক্তির দিক দিয়া সুঠাম দেহের অধিকারী হন, বলেন তো মানুষ কামলানিতে যেটা আমার মতো মরা ওইটারে নিবে নাকি যেটা শক্তিশালী তারে নিবে? বলেন কেন? মানুষ শক্তিশালী হলেও পছন্দ করে না অপছন্দ করে? পছন্দ করে, মুহাব্বত করে। শক্তিশালী হলেও আল্লাহর পয়গম্বর শক্তিশালী ছিলেন কিনা? কেমন শক্তিশালী ছিলেন? হাদিসে আসছে জান্নাতি 40 জন, জান্নাতি 40 জন নওজওয়ানের শক্তি একত্রিত করে আল্লাহ পাক একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি 40 জন নওজওয়ানের শক্তি। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শুনাই, তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী কেমন শক্তিশালী ছিল। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি উল্লেখ করেন। আল্লাহর পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়িয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে আল্লাহর পয়গম্বর একটু হাঁটতেছিলেন। মনোযোগ আছে? কথা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর একটু হাঁটতেছেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখলেন একটা লোক দাঁড়ায় আছে, আর তার চতুর্পাশে কতগুলা মানুষ তার প্রদক্ষিণ করতে আছে, তার সেবা করতে আছে। আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, এই লোকটাকে
আর এই লোকগুলোকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, সেই লোকটাকে আপনি দেখতেছেন, এই লোকটার নাম হলো রুকানা। এই রুকানা হলো আল্লাহু আকবার একজন পাহলওয়ান, বিশিষ্ট পাহলওয়ান। এই রুকানা অত্যন্ত শক্তির অধিকারী। এই মক্কার জমিনে এমন কোনো ব্যক্তি নাই যেই রুকানার সাথে লড়াই করে, রুকানার সাথে কুস্তি ধরে, রুকানাকে এরকম ভাবে মাগলুব করতে পারবে, পরাজয় করতে পারবে, এমন কোন মায়ের সন্তান মক্কা নগরীতে জন্ম হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, হে আব্দুল্লাহ, রুকানা যদি এত শক্তিশালী হয়, এমন শক্তিশালী লোকের আমাদের দরকার আছে, চলো তো আমরা একটু সেখানে যাই। আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, তার কাছে যাওয়ার দরকার নাই, সে আপনার দ্বীন গ্রহণ করবে না, অত্যন্ত কট্টর একটা বেঈমান। আল্লাহর পয়গম্বর বলে, অসুবিধা নাই, চলো আমরা একটু তার কাছে যাই। আল্লাহর পয়গম্বর তার কাছে গেলেন। যাওয়ার পরে রুকানাকে ডাক দিয়া বলেন, ও রুকানা, তোমার কথা আমি অনেক শুনছি, বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর রুকানাকে যখন দাওয়াত দিলেন, রুকানা আল্লাহর হাবিবের উপরে নারাজ হয়ে গেছেন। ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি সাধারণ লোকগুলাকে দ্বীনের দাওয়াত দিতে আসো, এখন বুঝি ওই দাওয়াতটা আমাকেও দিতে শুরু করলা, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রুকানা, যদি তুমি একটু দাওয়াতটা গ্রহণ করিয়া ইমানদার হয়ে যাও, দুনিয়াতেও তুমি কামিয়াব হয়ে যাইবা, পরকালেও তুমি কামিয়াব হয়ে যাইবা। রুকানা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার কথা আমি মানতে রাজি আছি, তবে এর আগে তোমার সাথে আমার একটা শর্ত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, শর্তটা কি? রুকানা ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আমি তোমার সাথে একটু কুস্তিতে লড়বো, আমি তোমার সাথে একটু কুস্তিতে লড়বো। যদি তুমি আমাকে হারাইতে পারো, যদি তুমি আমাকে হারাইতে পারো, তাহলে তোমার দ্বীন গ্রহণ করতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, রুকানা, তোমার সাথে কুস্তিতে লড়তে আমি মুহাম্মদ রেডি আছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দরকার নাই, এই লোকটা এত বেশি শক্তিশালী, তার সাথে আপনি কুস্তিতে লড়তে পারবেন না, মেহেরবানি করে তার সাথে আপনি কুস্তিতে লড়িয়েন না। যদি তার সাথে কুস্তিতে লড়েন আর যদি আপনি পরাজিত হন, তাহলে আমরা শরম পাবো, আমরা লজ্জিত হব। ইয়া নবী আল্লাহ, কোনো প্রয়োজন নাই, আপনি তার সাথে কুস্তিতে লড়ার দরকার নাই। আল্লাহর পয়গম্বর বলে, অসুবিধা নাই, আমি তার সাথে কুস্তিতে লড়তে রাজি আছি। রুকানা আল্লাহর পয়গম্বরকে বাহিরে রাইখা ঘরের ভিতরে ঢুকলেন, যুদ্ধের পোশাক পরে রুকানা বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বরকে বলেন, হে মুহাম্মদ, আমি রেডি, তুমি রেডি কিনা? আল্লাহর পয়গম্বর বলে, আমি রেডি আছি, অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বরের সাথে রুকানার লড়াই শুরু হইল। আল্লাহর পয়গম্বর বলে, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর পয়গম্বর রুকানার গায়ের মধ্যে এভাবে হাতটা রাখছেন, শুধুমাত্র হাতটা রাখছেন। হাত রাখার সঙ্গে সঙ্গে দেরি হয় নাই, রুকানা মাটিতে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে রুকানা জমিন থেকে উঠে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওরে মুহাম্মদ, আমি প্রস্তুত ছিলাম না, আমি অপ্রস্তুত ছিলাম। আমি অপ্রস্তুত থাকার কারণে তুমি আমাকে পরাজিত করতে পারছো। এবার আমি প্রস্তুতি গ্রহণ করছি, এবার তোমার সাথে আমার আবার লড়াই হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রুকানা, অসুবিধা নাই, যতবার বলো আমি ততবার রেডি আছি, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মদতদাতাকে, ওই আল্লাহকে মাগলুব করার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার রুকানার সাথে লড়তে শুরু করলেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর শুধু তার গায়ের উপরে হাতটা রাখছে, হাতটা রাখার সঙ্গে সঙ্গে রুকানা আবারও মাটিতে পড়ে যায়। এই দ্বিতীয়বার হয়েছে। রুকানা বুঝতে বাকি রইল না, কিরে কি হয়েছে, আজকে আমার এত শক্তি কোথায় গেছে, আমি তো তার সাথে পারতেছি না। এরপর লজ্জা শরমের মাথা খাইয়া রুকানা বলে, মুহাম্মদ, তৃতীয়বার তোমার সাথে আরেকবার আমি লড়তে রাজি আছি,
আরেকবার আমার সাথে একটু লড়াই করো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন অসুবিধা নাই, আমি তৃতীয়বারও তোমার সাথে লড়তে রাজি আছি। তৃতীয়বারও আল্লাহর পয়গম্বর রুকানার গায়ের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানার স্থির থাকতে পারে নাই, অস্থির হইয়া রুকানা জমিনের মধ্যে পড়ে যায়। এবার রুকানা আস্তে আস্তে জমিন থেকে উঠতেছে, উঠিয়া বলতেছে, ও মুহাম্মদ, তোমার গায়ের মধ্যে যে শক্তি আমি দেখতে পেলাম, এই শক্তি তোমার আলাদা, তোমার পাওয়ার না, এটা পিছন থেকে কোনো পাওয়ার আসছে। তুমি যখন আমার গায়ের মধ্যে হাত দিলা, আমার মনে হয়েছে আসমান জমিন সবগুলাকে প্যাকেট করিয়া আমি রুকানার গায়ের উপরে উঠাইয়া দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই অবস্থা দেখিয়া রুকানা বলে, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করার প্রয়োজন নাই, আর কেন দেরি করতেছেন? আমার বুঝতে আর বাকি রইল না, আপনি যে আল্লাহর পয়গম্বর, শেষ নবী, এটা বুঝতে আমার আর কোনো বাকি রইল না। আপনি তাড়াতাড়ি করে আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, আমারে পেতে চাও, নবীর তরিকা গ্রহণ করো, আমি আল্লাহই তোমারে ভালোবাসবো। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের থেকে আমি একটা ছোট্ট ওয়াদা নিতে চাই, আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীর তরিকাকে মুহাব্বত করিয়া জিন্দেগি বসর করার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।